হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, চলো আজকে সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমরা পড়ব ক্লাস 3 উইংস পেজ নাম্বার 22 থেকে। নতুন ভিডিও শুরু করার আগে সবাইকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলো শুরু করি। ফিল ইন দ্য গ্যাপস মানে শূন্যস্থানগুলি পূরণ করো উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস সঠিক শব্দ দিয়ে। ফ্রম মানে থেকে, দ্য হেল্প বক্স থেকে, গিভেন বিলো নিচে দেওয়া, ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমার জন্য করে দেওয়া হলো। তো এখানে হেল্প বক্সে দেখো এই ওয়ার্ডগুলো দেওয়া আছে। লেফট ওভার্স মানে হচ্ছে পড়ে থাকা জিনিস, হাংরি মানে ক্ষুধার্ত, কেপ মানে গুহা, পজ মানে থাবা, স্মার্ট মানে হচ্ছে চালাক চতুর। তো দ্য টাইগার লিভস ইন আ কেভ, বাঘটি একটি গুহায় বাস করে। টাইগার হ্যাজ 4, বাঘের আছে 4টি, তাহলে নিশ্চয়ই এখানে পজ হবে। বাঘের আছে 4টি থাবা। মিনা ইজ আ স্মার্ট গার্ল, মানে একটি স্মার্ট মেয়ে। ক্রোজ ইট, কাকেরা খায়। লেফট ওভার্স পড়ে থাকা জিনিস। দ্য হাংরি বেবি ইজ ক্রাইং, ক্ষুধার্ত বাচ্চাটি কাঁদছে। এবার দেখো এরপর বলছে লেটস লার্ন, চলো শিখি। লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলির দিকে তাকাও। অ্যান্ড রিড এবং পড়ো দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচে দেওয়া শব্দগুলি। এখানে দেখো ছবি দেওয়া আছে দুইজন মানুষের, একজন টল মানে লম্বা আর একজন শর্ট মানে বেটে। ফ্যাট মানে মোটা, থিন মানে রোগা। লার্জ মানে হচ্ছে এখানে দুটো বালতির ছবি দেওয়া আছে। লার্জ মানে বড় আর স্মল মানে ছোট। বা নিচে কি লেখা আছে দেখো, দিজ আর এইগুলি হয় অল সবগুলোই অপোজিট ওয়ার্ডস মানে বিপরীতার্থক শব্দ, এগুলো সবই হচ্ছে বিপরীত শব্দ। দেখো রিড পড়ো, মোর আরও বেশি, আরও কিছু অপোজিট ওয়ার্ডস মানে বিপরীত শব্দ পড়তে বলছে। দ্য ক্যাটারপিলার, শুয়োপোকা ইজ লেজি, শুয়োপোকা হয় অলস। বাট কিন্তু দ্য বাটারফ্লাই প্রজাপতি ইজ হয় হার্ড ওয়ার্কিং, কঠোর পরিশ্রমী। মানে এখানে লেজি অলস, হার্ডওয়ার্কিং কঠোর পরিশ্রমী বিপরীত শব্দ। আই এগ্রি আমি রাজি, টু গো ফর আ ম্যাজিক শো মানে একটি ম্যাজিক শো দেখতে যেতে। বাট কিন্তু মাই ফ্রেন্ডস আমার বন্ধুরা ডিসএগ্রি অরাজি, তাহলে এগ্রির অপোজিট হলো ডিসএগ্রি। শি অ্যাকসেপ্টেড সে গ্রহণ করেছিল দ্য প্রেজেন্ট উপহারটি, বাট কিন্তু রেফিউজড অস্বীকার করেছিল টু ইট খেতে। অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, রিফিউজড মানে কোনো কিছু নিতে অস্বীকার করা, বিপরীত শব্দ। ফিল ইন দ্য চার্ট, নিচের তালিকাটি পূরণ করো, বিলো মানে নিচের, বাই ইউজিং ব্যবহার করে ওয়ার্ডস শব্দগুলি গিভেন দেওয়া ইন দ্য হেল্প বক্সে দেওয়া শব্দগুলি ব্যবহার করে নিচের তালিকাটি পূরণ করো। ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমার জন্য করে দেওয়া হয়েছে। ব্যাড মানে খারাপ, হ্যাপি মানে খুশি, হেট মানে ঘৃণা করা, স্মল মানে ছোট, নাইট মানে রাত্রি। লেজি মানে অলস, এর অপোজিট ওয়ার্ড হচ্ছে হার্ডওয়ার্কিং। স্যাড এর অপোজিট হবে হ্যাপি। লার্জ মানে বড়, তার অপোজিট হবে স্মল মানে হচ্ছে ছোট। ডে মানে হচ্ছে দিন, তার অপোজিট হবে নাইট। গুড মানে ভালো, তার অপোজিট হবে ব্যাড। লেটস রাইম, চলো ছন্দ মেলাও। এগুলো মেনলি তোমাদের বইতে দেয়া থেকে তোমাদের উচ্চারণ শেখানোর জন্য। লেটস রাইম ছন্দ মেলাও বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস সঠিক শব্দ ব্যবহার করে। ইউজিং মানে ব্যবহার করে। ইউ মে তুমি পারো। টেক নিতে, ওয়ার্ডস শব্দ ফ্রম দ্য হেল্প বক্স তুমি হেল্প বক্স থেকে শব্দ নিতে পারো। তো এখানে দেখো ফুড, গুড, মুড, বার্ক, ডার্ক। তো চলো আমরা এটা রাইমটা লিখে ফেলি হেল্প বক্স থেকে নিয়ে। ঠিক এইভাবে বার্ক ডার্ক শার্ক, ইট বিট সিট, ওয়াইলি হিলি চিলি, ডগ লগ বগ, হাম্প বাম্প জাম্প, সবগুলোই হেল্প বক্সে দেওয়া আছে। লেটস টক, চলো কথা বলো। টেল ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুকে বলো। অ্যাবাউট ইউর পেট, তোমার পোষা প্রাণী সম্পর্কে। টেক নাও হেল্প সাহায্য, ফ্রম মানে থেকে, দ্য ওয়ার্ডস শব্দগুলি, গিভেন দেওয়া ইন দ্য হেল্প বক্সে দেওয়া শব্দগুলি নাও। তো চলো এখানে আমাদের হেল্প বক্সে কিছু শব্দ দেওয়া আছে, সেগুলো দিয়ে আমাদের পেট সম্পর্কে কিছু সেন্টেন্স লিখতে হবে। তো চলো লিখে ফেলি। তো আমি এখানে একটা ডগ সম্পর্কে লিখেছি। দ্য নেম অফ মাই পেট ডগ ইজ ভোলু, আমার পোষা কুকুরের নাম হলো ভোলু। হি ইজ ভেরি ফানি, সে খুব মজার। ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ, অ্যান্ড হেল্পফুল এবং সাহায্যকারী। হি গার্ডস, এটা ডি,
ওয়াইয়ের সঙ্গে মিশে গেছে। হি গার্ডস, সে পাহারা দেয়, আওয়ার হাউস, আমাদের বাড়ি। হি ইটস, সে খায়, মিট, মাংস, বিস্কুট অ্যান্ড ইভেন রাইস, এবং এমনকি রুটি, এই ভাত। এখানে ব্রেডটাও লেখা যেতে পারে। হি প্লেজ, সে খেলা করে, উইথ মি, আমার সঙ্গে। হি বিকামস, সে হয়, হ্যাপি, খুশি, টু সি মি, আমাকে দেখে। অ্যান্ড, এবং, সেজ, বলে, ও ও মানে ভৌ ভৌ। মেক সেন্টেন্সেস, বাক্যগুলি বানাও, উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচে দেওয়া শব্দ দিয়ে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হলো। তো চলো এই ওয়ার্ডগুলো দিয়ে আমাদের সেন্টেন্স বানাতে হবে। জেন্টল মানে ভদ্র, হি ইজ আ জেন্টলম্যান, তিনি হন একজন ভদ্র মানুষ। হান্টিং, দ্য ক্যাট ইজ হান্টিং আ মাউস, বিড়ালটি একটি ইঁদুর শিকার করছে। ইনভাইটেড, হি ইনভাইটেড মি অন হিজ বার্থডে, সে তার জন্মদিনে আমাকে নেমন্তন্ন করেছিল। স্মার্ট, রিয়া ইজ আ স্মার্ট গার্ল, রিয়া হয় একটি স্মার্ট মেয়ে। লেটস রিড, চলো পড়ি। ডগ সম্পর্কে কিছু লেখা আছে। আর ডগ ইজ আ ডোমেস্টিক অ্যানিমাল, একটি কুকুর হলো গৃহপালিত প্রাণী। ইট বার্কস, এটা মানে কুকুরের ডাকে বার্ক বলা হয়, এটা ডাকে। আ বেবি ডগ ইজ কল্ড পাপ্পি, একটি কুকুর ছানাকে বলা হয় পাপ্পি। ডগস ইট বিস্কিটস, রাইস অ্যান্ড মিল্ক, কুকুর খায় বিস্কুট, ভাত এবং দুধ। ডগস গার্ড আওয়ার হাউস, কুকুর আমাদের বাড়ি পাহারা দেয়। কাউ সম্পর্কে, দ্য কাউ ইজ আ ডোমেস্টিক অ্যানিমাল, গরু হয় একটি গৃহপালিত প্রাণী। ইট মুভস, এটা মু মু করে। আ বেবি কাউ ইজ কল্ড, একটি গরুর ছানাকে বলা হয় আ কাফ, একটি বাছুর। কাউস ইট হে, গরু খায় খড়, গ্রিন লিভস, সবুজ পাতা, অ্যান্ড গ্রাস, এবং ঘাস। দ্য কাউ গিভস আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়। অ্যাক্টিভিটি 10, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স, হেল্প বক্সে দেওয়া শব্দ দিয়ে ফিল ইন, পূরণ করো, দ্য ব্লাঙ্কস, শূন্যস্থানগুলি, উইথ দ্য ওয়ার্ডস, শব্দগুলি দিয়ে, গিভেন ইন দ্য হেল্প বক্স, হেল্প বক্সে দেওয়া শব্দ দিয়ে আমাদের ক্যাট সম্পর্কে কিছু লিখতে হবে। তো দেখো এই যে নিচে হেল্প বক্স দেওয়া আছে, তো দেখো আমি লিখে দিয়েছি। এ ক্যাট ইজ আ ডোমেস্টিক অ্যানিমাল, একটি বিড়াল হলো একটি গৃহপালিত প্রাণী। ইট মিউজ, এটা মিউ মিউ করে। এ বেবি ক্যাট ইজ কল্ড আ কিটেন, একটা বিড়াল ছানাকে বলা হয় কিটেন। ক্যাটস ইট ফিশ, বিড়াল মাছ খায়। অ্যান্ড মিল্ক, মাছ এবং দুধ খায়। ক্যাটস ক্যাচ মাইস, বিড়াল ইঁদুর ধরে। অ্যাক্টিভিটি 11 কি বলছে, রাইট, লেখো 3 সেন্টেন্সেস, 3টি বাক্য, অ্যাবাউট দ্য কাউ, গরু সম্পর্কে। ইউজ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স, হেল্প বক্সে দেওয়া শব্দগুলো ব্যবহার করো। 1 সেন্টেন্সেস, একটি বাক্য, ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হলো। 1 আছে সেজন্য সেন্টেন্স হওয়ার কথা ভুল লিখেছে। দ্য কাউ ইজ আ ডোমেস্টিক অ্যানিমাল, গরু হলো একটি গৃহপালিত প্রাণী। ইট ইটস, এটা খায়, তাহলে এখানে গ্রাস অ্যান্ড গ্রিন লিভস, এটা খায় ঘাস এবং সবুজ পাতা। সেন্টেন্স 3, দ্য কাউ গিভস আস মিল্ক, এবার যদি মুজ দিয়ে করতে চাও তাহলে কাউ মুজ, আর এটা যদি মিল্ক দিয়ে আরেকটা বাদ গেছে এখানে, কাফ, দ্য বেবি অফ আ কাউ ইজ কল্ড কাফ, এইভাবে লেখা যেতে পারে। রিড, পড়ো, দ্য প্যাসেজ, অনুচ্ছেদটি, অ্যান্ড এবং অ্যান্সার, উত্তর দাও, দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির। নিতিন ইজ আ ব্রেভ বয়, নিতিন হয় একজন সাহসী ছেলে। হি ইজ নট অ্যাফ্রেড, সে ভয় পায় না, অফ এনিথিং, কোনো কিছুকেই। মিঠু হয় হিজ সিস্টার, হিজ মানে তার, সিস্টার বোন। শি ইজ, সে হয় স্মার্ট, চালাক চতুর। দিস ইজ, এটা হয় উইন্টার, শীতকাল। মিঠু উয়ার্স, মিঠু পরে উলি, একটি উলের জ্যাকেট, মিঠু একটি উলের জ্যাকেট পরে। দে হ্যাভ, তাদের আছে, আ পেট ডগ, একটি পোষা কুকুর। হিজ নেম ইজ, তার নাম হয় পান্তুয়া। পান্তুয়া ইজ ভেরি প্লেফুল, পান্তুয়া হয় খুব খেলোয়াড় সুলভ। হি ইজ, সে হয় ভেরি জেন্টেল, খুব ভদ্র, টু মিঠু, মিঠুর প্রতি। নিতিন ট্রিমস মানে নিতিন শেখায়, নিতিন ট্রিমস মানে কেটে দেয়, হিজ নেলস, তার নখগুলো, অ্যান্ড ক্লিনস এবং পরিষ্কার করে দেয়, হিজ পজ, তার থাবা।
হি ওয়াক্স সে নাড়ে, হিজ টেল তার লেজ, অ্যাট নিতিন নিতিনের দিকে, নিতিন প্যাটস নিতিন পিঠ চাপড়ে দেয়, অন হিজ ব্যাক নিতিন প্যাটস অন হিজ ব্যাক মানে নিতিন তার পিঠ চাপড়ে দেয়। ফিল ইন পূরণ করো দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থানগুলি উইথ ওয়ার্ডস শব্দ দিয়ে ফ্রম দ্য টেক্সট পাঠ্য থেকে। ওয়ান ইজ ডান ফর ইউ, তাহলে নিতিন ইজ নিতিন হয় একজন ব্রেভ বয় সাহসী ছেলে। মিঠু হ্যাজ ব্রেভ, এটা ভুল লিখেছে, এটা ওপরে লেখার কথা এখানে লিখে দিয়েছে। তাহলে মিঠু হ্যাজ উলি জ্যাকেট, মিঠুর আছে একটি উলের জ্যাকেট। নিতিন প্যাটস অন পান্তুয়াস ব্যাক, তাহলে এটা হবে প্যাটস মানে নিতিন পান্তুয়ার পিঠ চাপড়ে দেয়। নিতিন ক্লিনস দ্য পজ অফ হিজ ডগ, মানে তার কুকুরের থাবাগুলো পরিষ্কার করে দেয়। নিতিন ইজ নট অ্যাফ্রেড অফ এনিথিং, নিতিন কোনো কিছুকে ভয় পায় না। লিস্ট দ্য নেমিং ওয়ার্ডস নামবাচক শব্দগুলির তালিকা তৈরি করো ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ ওপরের অনুচ্ছেদ থেকে। তাহলে আগে আমরা যেটা পড়েছি সেখান থেকে নামবাচক শব্দগুলির একটা তালিকা আমাদের বানাতে হবে। এখানে তিনটে নাম ছিল নিতিন, মিঠু আর পান্তুয়া। দেখো সেলফ চেক আছে একটা, মানে নিজেই নিজেকে পরীক্ষা করা। লেটস রিড, চলো পড়ো। লায়ন লিভস, সিংহ বাস করে, ইন দ্য ফরেস্ট জঙ্গলে বা বনে। হি ইজ সে হয়, দ্য কিং রাজা, অফ অল অ্যানিমালস সব প্রাণীদের, সে হয় সব প্রাণীদের রাজা। সো তাই, হি হ্যাজ তার আছে, মেনি অনেক, ফলোয়ার্স অনুগামী তাই তার আছে অনেক অনুগামী। টাইগার, ফক্স, উলফ, এলিফ্যান্ট, ডিয়ার, গরিলা, বিয়ার, জিরাফ, জেব্রা অ্যান্ড স্নেক অলসো লিভ ইন দ্য ফরেস্ট, মানে বাঘ, খেকশিয়াল, নেকড়ে, হাতি, হরিণ, গরিলা, ভাল্লুক, জিরাফ, জেব্রা এবং সাপ ও অলসো মানে ও লিভ বাস করে, ইন দ্য ফরেস্ট জঙ্গলে। অল অফ দেম তাদের সবাই, আর হয় মানে তারা সবাই, আর হয় ওয়াইল্ড বন্য অ্যানিমালস প্রাণী। টাইগার, লায়ন অ্যান্ড উলফ বাঘ, সিংহ এবং নেকড়ে হান্ট শিকার করে, আদার অ্যানিমালস অন্য প্রাণীদের, অ্যান্ড এবং ফিড অন খেয়ে বেঁচে থাকে, ফিড অন দেম মানে তাদের খেয়ে বেঁচে থাকে, ফিড অন মানে খেয়ে বেঁচে থাকে। স্নেকস সাপ, ফিড অন র্যাটস, বেবি বার্ডস, ফ্রগস অ্যান্ড মেনি আদার স্মল অ্যানিমালস, মানে সাপ, ইঁদুর, পাখির ছানা, ব্যাঙ এবং অনেক অন্য ছোট প্রাণীদের খেয়ে বেঁচে থাকে। হাইনা অ্যান্ড ফক্স, হাইনা এবং খেকশিয়াল আর হয় ভেরি ওয়াইলি খুব চতুর। দে হান্ট র্যাবিটস তারা শিকার করে, খরগোশ, গোটস ছাগল অ্যান্ড এবং আদার অ্যানিমালস অন্য প্রাণীদের। লায়ন অ্যান্ড টাইগার সিংহ এবং বাঘ আর হয় পাওয়ারফুল মানে শক্তিশালী, হান্টার্স শিকারী। জিরাফ, জেব্রা, ডিয়ার অ্যান্ড মানকি মানে জিরাফ, জেব্রা, হরিণ এবং মানকি মানে বানর। জিরাফ, জেব্রা, হরিণ এবং বাঁদর ফিড অন গ্রাস, ফ্রুটস অ্যান্ড গ্রিন লিভস মানে ঘাস, ফল এবং সবুজ পাতা খেয়ে বেঁচে থাকে। দে তারা ইউজুয়ালি সাধারণত লিভ ইন গ্রুপস, লিভ বাস করে, ইন গ্রুপস দলে, তারা সাধারণত দলে বাস করে। গরিলা অ্যান্ড বিয়ার গরিলা এবং ভাল্লুক আর ভেরি স্ট্রং হয় খুব শক্তিশালী, অ্যান্ড পাওয়ারফুল অ্যানিমালস এবং স্ট্রং মানে শক্তিশালী, পাওয়ারফুল মানে ক্ষমতাশালী প্রাণী। উই ক্যান আমরা পারি, সি দেখতে, দেম তাদের, ইন ডেন্স মানে গভীর, ফরেস্ট জঙ্গলে আমরা তাদের গভীর জঙ্গলে দেখতে পাই। অ্যাক্টিভিটি 1, ফিল ইন দ্য টেবিল, টেবিলটি সম্পূর্ণ করো। এখানে বলছে অ্যানিমালস প্রাণীরা, হু ফিড অন যারা খেয়ে বেঁচে থাকে, আদার অ্যানিমালস অন্য প্রাণীদের, সেই সব প্রাণীরা যারা অন্য প্রাণীদের খেয়ে বেঁচে থাকে। এদিকে লিখতে হবে অ্যানিমালস হু ফিড অন গ্রিন লিভস অ্যান্ড গ্রাস, মানে যেসব প্রাণীরা সবুজ পাতা এবং ঘাস খেয়ে বেঁচে থাকে তাদের নাম। দেখো লায়ন, টাইগার, বিয়ার, উলফ, ফক্স এরা অন্য প্রাণীদের খেয়ে বেঁচে থাকে। কাউ, গোট, ডিয়ার, হর্স, জেব্রা এছাড়াও
জিরাফ, মানকি এগুলোও লেখা যেতে পারে, অনেক লেখা যেতে পারে। লিখলে এরা সবুজ পাতা এবং ঘাস খেয়ে বেঁচে থাকে। ফিল ইন দ্য ব্লাঙ্কস, শূন্যস্থানগুলি পূরণ করো উইথ ইনফরমেশন, তথ্য দিয়ে, ফ্রম দ্য প্যাসেজ, অনুচ্ছেদ থেকে তথ্য দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হলো। তাহলে লায়ন, টাইগার, উলফ অ্যান্ড ফক্স আর ওয়াইল্ড অ্যানিমালস। সিংহ, বাঘ, নেকড়ে এবং খেকশিয়াল হলো বন্য পশু। অল দিস অ্যানিমালস লিভ ইন ফরেস্ট, এই সব প্রাণীরাই জঙ্গলে বাস করে। দে ডিপেন্ড অন ওয়ান অ্যানাদার ফর দেয়ার ফুড, তারা নির্ভর করে অন ওয়ান অ্যানাদার, একজন অন্যজনের ওপর, ফর দেয়ার ফুড, তাদের খাবারের জন্য। দ্য লায়ন ইজ দ্য কিং অফ ফরেস্ট, সিংহ হলো জঙ্গলের রাজা। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নেম সাম ওয়াইল্ড অ্যানিমালস, কিছু বন্য প্রাণীর নাম লেখো। সাম ওয়াইল্ড অ্যানিমালস আর লায়ন, টাইগার, উলফ অ্যান্ড ফক্স, কিছু বন্য প্রাণী হলো সিংহ, বাঘ, নেকড়ে এবং খেকশিয়াল। হোয়াট ডু দ্য স্নেকস ফিড অন, সাপ কি খেয়ে বেঁচে থাকে? দ্য স্নেকস ফিড অন র্যাটস, বেবি বার্ডস, ফ্রগস অ্যান্ড মেনি আদার স্মল অ্যানিমালস। তোমরা এর আগে টেক্সটের মধ্যে পুরো সেন্টেন্সটাই পেয়ে যাবে, মানে সাপ, ইঁদুর, পাখির ছানা, ব্যাঙ এবং অন্য অনেক ছোট প্রাণীদের খেয়ে বেঁচে থাকে। হু আর কানিং ওয়াইলি অ্যানিমালস, কারা চতুর বন্য প্রাণী? হায়না অ্যান্ড ফক্স আর কানিং ওয়াইলি অ্যানিমালস, হায়না এবং খেকশিয়াল হলো চতুর ধূর্ত প্রাণী। হুইচ অ্যানিমালস আর পাওয়ারফুল হান্টার্স, কোন প্রাণীরা শক্তিশালী শিকারী? দ্য লায়ন্স অ্যান্ড টাইগার্স আর পাওয়ারফুল হান্টার্স, সিংহ এবং বাঘেরা হলো শক্তিশালী শিকারী। রাইট ডাউন দ্য নেমস অফ টু অ্যানিমালস, রাইট ডাউন লেখো দ্য নেমস অফ টু অ্যানিমালস, দুটি প্রাণী, দ্যাট আর সিন ইন ডেন্স ফরেস্ট, যেগুলো গভীর জঙ্গলে দেখা যায়। গরিলা অ্যান্ড বিয়ার আর সিন ইন ডেন্স ফরেস্ট, গরিলা এবং ভাল্লুককে গভীর জঙ্গলে দেখা যায়। রাইট লেখো দ্য নেম অফ দ্য বেবিস অফ দ্য ফলোয়িং অ্যানিমালস, মানে নিচের প্রাণীগুলির ছানাদের নাম লেখো। কাউ কাফ, ডগ পাপ্পি, ক্যামেলও কাপ বলা হয়, গোট, হর্স, কোন প্রাণীর সাউন্ডকে কি বলা হয় সেটাই লেখা হলো তাদের নামের পাশে। এবার দেখো, যেহেতু সব প্রাণীগুলো প্লুরাল নাম্বার লেখা আছে, সেই জন্য আমরা এগুলোর শেষে কোনো এস বা ইএস যোগ করিনি। কিন্তু যদি প্রাণীগুলো সিঙ্গুলার নাম্বারে লেখা থাকে তাহলে কিন্তু সবার শেষে একটা করে এস যোগ করতে হবে। অ্যাক্টিভিটি 6, ম্যাচ কলাম এ উইথ কলাম বি, কলাম এর সঙ্গে কলাম বি মেলাও। এখানে দেখো এ কলামে কিছু অ্যানিমালসের নাম লেখা আছে, বি কলামে তারা কে কী খায় সেটা লেখা আছে। তো ডগ কুকুর খায়, মিট এটা হবে নাম্বার 1। ক্যাট কি খায়? বিড়াল খায় ফিশ অ্যান্ড মিল্ক, মাছ এবং দুধ। কাউ গরু কি খায়? গ্রিন লিভস, গ্রিন গ্রাস, ভেজিটেবল দুটোই হতে পারে। গোট
একই, গ্রিন লিভস লিখলেও হবে, গ্রিন গ্রাস অ্যান্ড ভেজিটেবল দুটোই হতে পারে। তাহলে গোটে আমরা লিখি গ্রিন লিভস 4, আর কাউ এটা 3টা করি হচ্ছে এটা গ্রিন গ্রাস অ্যান্ড ভেজিটেবলস। এবার ডাক, হাঁস কি খায়? অ্যাকোয়াটিক প্লান্টস অ্যান্ড ইনসেক্টস, জলজ গাছ এবং পতঙ্গ। হর্স, ঘোড়া কি খায়? সরি, হর্সে এটা আমরা করব হর্স আর গোট একই খাবার খায়। আর কাউটা এখানে যেহেতু হে আছে, হে মানে খড়, সেজন্য কাউটাকে আমরা হে রাখবো। তাহলে ডগ, কুকুর খায় মিট মাংস, ক্যাট খায় ফিশ অ্যান্ড মিল্ক, কাউ খায় হে খড়, গোট খায় গ্রিন লিভস, ডাক অ্যাকোয়াটিক প্লান্টস অ্যান্ড ইনসেক্টস, হেন মুরগি খায় সিডস অ্যান্ড গ্রেনস মানে বীজ এবং শস্য, আর হর্স ঘোড়া খায় গ্রিন গ্রাস সবুজ ঘাস অ্যান্ড ভেজিটেবলস এবং শাকসবজি। দেখো গ্রিন লিভস সবুজ পাতা আর সবুজ ঘাস শাকসবজি, এটা কিন্তু হর্স কিংবা গোট যে কোনো একটাতেই দেওয়া যেতে পারে, কিংবা কাউও দেওয়া যেতে পারে, কিন্তু হে খড়টা যেহেতু কাউ বেশি খায় সেজন্য আমরা হেটা কাউয়ে রাখবো। রাইট লেখো 5 সেন্টেন্স, 5টি বাক্য অ্যাবাউট মাই পেট, আমার পোষ্য সম্পর্কে, ইন দ্য গিভেন স্পেস, দেওয়া জায়গাতে। এখানে দেখো আমি লিখেছি আই হ্যাভ আ পেট ক্যাট, আমার আছে একটি পোষা বিড়াল। হার নেম ইজ বিল্লি, তার নাম হলো বিল্লি। শি ইটস ফিশ অ্যান্ড মিল্ক, সে খায় মাছ এবং দুধ। শি ইজ ভেরি জেন্টল অ্যান্ড সফট, সে খুব ভদ্র এবং নরম। শি মিউজ, সে মিউ মিউ করে। শি হ্যাজ 2 লিটল কিটেন, তার আছে 2টি ছোট্ট ছানা। দে আর ভেরি ফানি অ্যান্ড প্লেফুল, তারা খুব মজার এবং মানে খেলা করে। আই ট্রিম বিল্লিজ নেলস, আমি বিল্লির নখ কেটে দিই। অ্যান্ড ক্লিনস আর পজ, এবং তার থাবা পরিষ্কার করে দিই। শি ইজ ভেরি ফ্রেন্ডলি টু মি, সে আমার প্রতি খুবই বন্ধুত্বপূর্ণ। এখানে আরও লেখা যেতে পারে আই লাভ হার, আমি তাকে ভালোবাসি। বিল্লি অলসো লাভস মি, বিল্লিও আমাকে ভালোবাসে। তো আজকের ভিডিও পর্যন্তই। ভিডিওটা পুরো দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও সহজে পাওয়ার জন্য।